এই অভিযোগটি আসছে যে অভিবাসন ব্যয় খুবই উচ্চ এবং এটা স্বাভাবিকভাবে এটা পৃথিবীর অন্যান্য দেশে এরকম হয় না। 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা করে। তো এই অভিবাসন ব্যয়টাকে কমিয়ে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা, এইটা আমাদের একটা প্রধান কনসেপ্ট, যে এই বন্ধ শ্রম বাজারকে কিভাবে ওপেন করা যায়। মালয়েশিয়ার বিষয়টা সবাই জানে, দীর্ঘদিন ধরে একটা আলোচিত বিষয়। আমাদের বিদেয়ী সরকার সেখানে বেশ কিছু অগ্রগতি করেছিল, যে সম্ভবত মালয়েশিয়ার থেকে 10টা শর্ত দেওয়া হয়েছিল, যে এই শর্ত যে সমস্ত কোম্পানি বা রিক্রুটিং এজেন্সি পূরণ করে তাদের একটা তালিকা পাঠাতে। সেখানে সরকার পক্ষ থেকে 260টা প্রতিষ্ঠান যারা আপনার 7টা শর্ত পূরণ করে এরকম তাদের একটা তালিকা পাঠানো হয়েছে, আর 6টা শর্ত পূরণ করে এরকম 163টা তালিকা পাঠানো হয়েছিল। এখন আমরা এটা খোঁজ খবর নিয়ে ফলো আপ করে আমরা যদি পারি যে এই শর্ত শিথিল করে, যে একেবারেই মানে বিশেষ করে 10,000 স্কোয়ার ফিটের মতো বড় অফিস, এই সমস্ত কিছু শর্ত শিথিল করে যদি নতুন ভাবে এখানে কিছু পরিবর্তন আনা যায়, আমরা চেষ্টা করব। এই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে কোনো ধরনের যত ধরনের কথাবার্তা হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট বের হয়নি। রেজাল্ট বের না হওয়ার কারণে আমরা যারা রিক্রুটিং লাইসেন্সের যে 3,000 মেম্বার আছি, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত, কারণ আমাদের কোনো প্রোডাক্ট নাই। আপনি সৌদি আরবের সাথে পরে আপনার মালয়েশিয়া ধরা যায়, কিন্তু দুবাই, ওমান, তারপর আপনার বাহরাইন, এগুলো অনেক দেশ বন্ধ হয়ে আছে। কুয়েত ভিসা